সন্দেশখালীতে যেতে বাধা দেওয়া হলো শুভেন্দু অধিকারীকে। জায়গায় জায়গায় পুলিশের অতি সক্রিয়তা বলতে বাধ্য হচ্ছি, কারণ গতকাল থেকে নতুন রকম সক্রিয়তা দেখতে পাচ্ছি পুলিশের। এতদিন পর্যন্ত, গতকাল বলেছিলাম ৪৫ দিন, আজকে ৪৬তম দিন। ইডিকে মারার পর, ইডির গায়ে হাত দেওয়ার পর এখনো পর্যন্ত ৪৬টা দিন পেরিয়ে গেল, শেখ শাহজাহানকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারলো না পুলিশ। বারবার আমরা গিয়ে প্রশ্ন করেছি, উত্তম সর্দার হোক, শিবু হাজরা হোক, কতদিন বাদে অ্যারেস্ট করা হয়েছে? শুরু থেকেই সাজানো, শুরু থেকেই গল্প। এখন বোঝা যাচ্ছে আসল গল্প, আসল সাজানো ঘটনাগুলো কি চলছে। যদি সত্যি সমস্ত সাজানো গল্প হতো, তাহলে কি করে গণধর্ষণের অভিযোগ এলো শিবু হাজরার বিরুদ্ধে? কোথা থেকে এলো? এতদিন পর্যন্ত পুলিশের টনটনানি, এখন পুলিশ অ্যাক্টিভ হয়ে গেছে। যখন রাজ্যের দল যায় তখন পুলিশ আটকায় না, শুধুমাত্র বিরোধী দল এলে পুলিশ আটকায়। রিপাবলিক বাংলা টাটা কভারেজ করে আসছে, রিপাবলিক বাংলাকে যেন তেন প্রকরণে আটকাতে হবে। অতএব একটা সাংবাদিককে অ্যারেস্ট করে নিলাম, যাতে পুরো ঘটনার ফোকাস চেঞ্জ হয়ে যায়। কিন্তু এত সহজ নয়। আমরা ডে 1 থেকে কভারেজ করে এসেছি, আমরা ডে 1 থেকে চাকরি চুরি নিয়েও কভারেজ করে এসেছিলাম। গরু, বালি, কয়লা, চাকরি, রেশন সবকিছু নিয়ে এত সহজে রিপাবলিক বাংলাকে দমানো যাবে না। একটা দুটো অ্যারেস্ট করে আমাদেরকে থামানো যাবে না। স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন নির্মলদা, রয়েছেন, আমি কিছুক্ষণ আগে নির্মলদার কথাও শুনছিলাম, ঋত্বিক পাল রয়েছেন, মেজর কৌশিক অধিকারী জয়েন করেছেন, কেয়া ঘোষ রয়েছেন, বিজেপি নেত্রী অরিন্দম আচার্য রয়েছেন। আমি আরও একবার শুরু করবো নির্মলদাকে দিই। নির্মলদা, কি মনে হচ্ছে? আপনি একজন বর্ষিয়ান সাংবাদিক, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে এসছেন। শুধুমাত্র টানা কভারেজ একই ইস্যুতে, ডিটেল রিপোর্ট, গ্রাউন্ড রিপোর্টিং, একের পর এক বক্তব্য, ভয়ঙ্কর নারকীয় অভিজ্ঞতা, সমস্যা হয়ে দাঁড়ালো কোথাও। মনে হচ্ছিল যে সেগুলোকে অবিলম্বে যেন তেন প্রকারণে সেই কভারেজের মাঝখানে একটা বাঁধ দেওয়া দরকার, একটা কিছু ভাবে আটকানো দরকার, যাতে পুরো দিক, পুরো ঘটনার অভিমুখ মুহূর্তের মধ্যে ঘুরে যায়। আপনি সঠিকভাবেই বলেছেন, আপনার ধারণাটা একদমই ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের কাজকর্ম করেন তাতে এটা বোঝা যায় উনি সবসময় নজর ঘুরিয়েই কাজ করানোর চেষ্টা করেন। এখানেও ঠিক একই জিনিস করার চেষ্টা করেছেন, কিন্তু মানে কভারেজ বন্ধ করার জন্য, সন্দেশখালী মা বোনদের কথা বাইরে আসা বন্ধ করার জন্য যা করতে হয় তাই করলো এই সরকার, তাই করলো পুলিশ। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে একসময় আমরা পেপার টাইগার বলতাম। আজকে উনি পেপারের ওপর, মানে মিডিয়ার ওপরই আক্রমণটা আনছেন। সব কিছুই তার মিডিয়ার। তিনি ক্ষমতায় এসছেন, মিডিয়া একসময় সহায়তা করেছে। তিনি নমিনেশন পেয়েছিলেন 1984 সালে, তখনও মিডিয়ার একজন খুব নামকরা সাংবাদিক তাকে সহায়তা করেছিল। সব কিছু আমাদের কাছ থেকে নিয়েছে, আর আজকে আমাদেরকেই তিনি ব্যবহার করছেন তার নিজের চুরি, জোচ্চুরি, কুকীর্তিগুলোকে ঢাকার। এটা খুব দুঃখের এবং লজ্জার। এবং আজ একসময় তার হয়ে আমি অনেক কিছু লিখতাম, তার ফেভারে লিখতাম। আজকে আমার সত্যি লজ্জিত লাগছে, সত্যি লজ্জার কথা। আমি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আশা করিনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা করে কোনোভাবেই রিপাবলিকের নজর ঘোরাতে পারবে না। রিপাবলিক যেরমভাবে মানুষকে সত্যটা তুলে ধরছে, আলোর মতো করে দেখাচ্ছে, সূর্যের মতো করে, ওই সন্দেশখালীর অন্ধকারে এখন সূর্যের ফোকাস হচ্ছে রিপাবলিক বাংলা। এইটা মমতা বন্দ্যোপাধ্যায় কভারেজ করব নির্মলদা। হ্যাঁ, যেটা করতে থাকুন। আমি আশা করব আপনারা করবেন, ভীত হবেন না। ভীত হওয়ার কোনো কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যে পেপার টাইগার ছিলেন, আমি বলে দিচ্ছি আজও সেই পেপার টাইগারই আছেন। আপনারা কোনোভাবে পিছিয়ে আসবেন না, এবং পিছিয়ে আসলে উনি কিন্তু মাথায় চড়ে বসবেন। এটা সবটাই ওনার চক্রান্ত। আমার একটা জুনিয়র কলিগ সন্তু, আমাদের তুলনায় অনেক জুনিয়র, আমরা যখন সাংবাদিকতা তার অনেক পরে এসছে, সেই জুনিয়র কলিগকে মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট করেছেন। এবং টার্গেট হচ্ছে সরাসরি বার্তা, আমাদেরকে মেসেজ, আমাদেরকে সবক শেখানোর চেষ্টা যে এটা শুরু হচ্ছে, এরপর তোমরা যদি না থামো তাহলে আরো বড় স্টেপ নেব, বড় স্টেপ। এবং সেটা বলেওছে আমি এবার সুতো গোটাবো, আমি এবার সুতো ছাড়বো, এইসব ইন্ডিকেশন উনি দিয়েছেন কয়েকদিন আগে থেকে। তার ফলগুলো আমরা পাচ্ছি, এবং আজকে আমাদের সকলের রাস্তায় নামা উচিত। তা নাহলে আজকে সন্তু, কালকে নির্মাল্য হতে পারে, পরশু স্বর্ণালী হতে পারে, যে কেউ হতে পারে। আমাদের একদম কালা দিবস যদি পালন করতে হয়, কালা দিবস পালন করা, কালো মিছিল করা। আমরা বহুবার মৌন মিছিল করেছি, আমি সেই মিছিলে সামিল হয়েছি বিভিন্ন সময়, এবং সেটা এমন সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় নেই, তিনি আমাদের সেই মিছিলকে সমর্থন করেছেন। আজকে সেই সাংবাদিকদের ওপর উনি আঘাত নামিয়ে, এটা লজ্জা লজ্জা লজ্জা। সত্যি আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছি
ছাড়া কিচ্ছু বলতে পারছি না। আমি কোনোভাবে ওর কাছ থেকে এটা অন্তত এক্সপেক্ট করিনি